আমার অত্যন্ত প্রিয় এবং খুব কাছের আপনাদেরও খুব প্রিয় মানুষ অ্যাডভোকেট মোশাররফ হোসেন সাহেব, যিনি আসলে যোগাযোগ করে আমাকে কষ্ট করে এই এখানে আসার মতো ব্যবস্থা করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি কয়েক বছর আগে ওনাদের এলাকা গ্রামেও এসেছিলাম। আজকে আল্লাহ পাক আবার কবুল করেছেন এই মানিকগঞ্জের আপনাদের অত্র এলাকার এই মাদ্রাসায়, বনপাড়ি দাখিল মাদ্রাসায় উপস্থিত হতে পারলাম। এই জন্য আপনারা খুশি না বেজার? আমরা কিছু বিষয়ের উপরে আজকে আলোচনা করব এবং শুনব। পবিত্র কোরআনুল কারীম থেকে যে আলোচনাগুলো আমাদেরকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আখিরি মুনাজাতের মতো শেষ মুনাজাতের মাধ্যমে আমরা যেন বেগুন মাসুম হয়ে ঘরে ফিরতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। ঘরে ফিরার এই যে কথাটা বললাম, এখানে এই যে এই বছর মাহফিলটা হচ্ছে কততম? 26তম। 25তম মাহফিলের যারা শ্রোতা ছিলেন সবাইকে এখানে আছেন, বা যারা ছিলেন এর মধ্যে হয়তো কেউ কেউ দুনিয়াতে নাই, ঠিক কিনা? হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বন্ধুজন, অথবা মা বোনের ভিতরে হতে পারে আপনার মা, আপনার বিবি। হয়তো কেউ না কেউ গত বছর ছিল, আজকে এই দুনিয়ার জমিনে নাই। এটাই তো বাস্তব। কোই আগে রওনা হয়, কোই পিছে রওনা। দুনিয়াতে আসার জন্য একটা সিরিয়াল আছে। কে মা, কে বাবা, তারা বয়সে বড়, সন্তান ছোট, কিন্তু কে যাবে, কে আগে যাবে, কে যাবে, এটার কোনো সিরিয়াল আমরা জানি না, ঠিক কিনা বলুন? বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে না গিয়ে এলো, ঠিক কিনা বলুন? বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে না গিয়ে এলো। এমন করে সবই একদিন, এমন করে সবই একদিন হয়ে যাবে পর, তোদের হয়ে যাবে পর। এই পৃথিবীর সবই যে পর, নয় কোনো আপন। এই পৃথিবীর সবই যে পর, নয় কোনো আপন। জোরে বলুন ঠিক কিনা? ও বন্ধুরা, মানিকগঞ্জের মানিক মানুষগুলো, নবীর প্রেমিক গুলো, আল্লাহ পেয়ারা বান্দা বান্দিগুলো, আশিকে আউলিয়া, চিন্তা করে দেখুন, যখন আজরাইল কার সামনে চলে আসে, কোনো পারমিশন নেই, কথা বলেন, অনুমতি নেই, না না না, কোনো অনুমতি নেওয়ার দরকার হয় না। কোন নবীর কাছে অনুমতি নিয়ে আসে নাই, আমার আল্লাহ নির্দেশ করেছেন, সঙ্গে সঙ্গে সে জমিনে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি গাছ, তোবা নামের একটা গাছ রয়েছে। ওই গাছের ভিতরে পাতা আর পাতা, প্রত্যেকটা আত্মার নামে নামে একটা করে পাতা আছে। শুধু তাই না, ওই যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার করবে, সেই সিংহা ফুৎকারের মাঝে, সিংহাটা এত বড়, এত বড়, এই সিংহার ভিতরে ছিদ্র আছে। কতটা ছিদ্র! আমরা আত্মা যত আছে, মানুষ বলেন, জিন বলেন, বিভিন্ন পশু পাখি বলেন, যত জিন জাতি, যত মানুষ জাতি আছে, সব মানুষ জিন জাতি সকলের যতগুলো আত্মা আছে, সেই পরিমাণ সিংহার ভিতরে ততগুলো ছিদ্র আছে। আল্লাহু আকবার বলেন। ওরে তোবা নামের একটি গাছ, যার পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা ঝরে গেলে, সেই পাতা ঝরে গেলে মৌতের নিশানা। আজরাইল
শিলে কারো কফিয়ত চলবে না, আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না। কফিয়ত চলবে না? না বন্ধু আমার, মানুষ বলেন সবার কাছে যে আজরাইল আলাইহিস সালাম কোনো পারমিশন নেয় নাই, শুধুমাত্র একজনের কাছে আমার আপনার আজরাইল আলাইহিস সালাম পারমিশন নিয়েছে, তিনি হলেন আপনার আমার দয়াল নবীজি হুজুর পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই কোনো পারমিশন নাই, যখন সময় হয়ে গেল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সঠিক সময়ে যখন তার হলো, আগেও না পরেও না, এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, ঠিক না? যেই জায়গায় যার মরণ লেখা আছে সেই জায়গার মধ্যে সে যাবে, সেখানেই তার মরণ কবুল হবে। জয় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আচ্ছা মানুষের আমরা বলি অকাল মৃত্যু, আসলে কথাগুলো অকাল মৃত্যু বললে সঠিক হয় না। একজন যুবক মারা গেল, আপনি আশা করতে পেরেছেন হয়তো যে তার বয়স তো আরো পেত, কিন্তু অকাল মৃত্যু কেমনে হয়? আল্লাহ বলছেন সময় যখন মরণ তখন। আল্লাহ বলছেন যে লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, একটু আগেও না একটু পরেও না। তাইলে অকাল আবার কেন হবে? ওই যখন তার যেই কালে মরার কথা, মৃত্যুর স্বাদ গ্রহণ করার কথা, ওই সময় তার মৃত্যুর স্বাদ দিয়েছেন কে? আল্লাহ হুকুম করলেন আজরাইল আলাইহিস সালামকে, তিনি আসলেন। এমনকি শুধু একা তিনি জান কবজ করেন ব্যাপারটা এরকম নয়, ওনার অনেক দায়িত্ব আছে। উনি হলেন মালাকুল মউত, আজরাইল মানে মৃত্যুর ফেরেশতা, কিন্তু উনি হলেন সরদার। আর ওনার সঙ্গী আরো অনেক রয়েছে, এত কোটি কোটি অগণিত আত্মার প্রাণ সংহার হয়। ওই সময়গুলোতে আরো অনেক ফেরেশতা ওনার সঙ্গে আছে। সুবহানাল্লাহ। অনেক ফেরেশতা মিলে এই ওনারা এই দায়িত্বে আছেন। প্রধান দায়িত্ব হলেন মালাকুল মউত আজরাইল, উনি একা জান কবজ করে না। এবার বন্ধুরা আমার নবীজি অসুস্থ হয়ে আছেন। মা আয়েশার ঘরে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি অবস্থান করছেন। সবাই বললেন বিভিন্ন ঘরে যাওয়ার সুযোগ নাই, আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকবেন। নবীজি আছেন, হযরতে আলী নবীজির সেবা করছেন, আর অনেকে নবীজির সেবা করছেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা তিনিও নবীজির সেবা করছেন। এমন সময় দরজার বাহিরে একজন আগন্তুক দেখা যায়, তাকে চেনা যাচ্ছে না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আগন্তুক, তুমি একটু পরে আসো, তুমি একটু পরে আসো, এখন আমরা ব্যস্ত আছি, আমার নবীজি অসুস্থ আছেন, এখন তুমি আমাদের ঘরে আসতে পারবে না, তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি পরে আসো, পরে আসো। এই বলে তিনি দাঁড় করিয়ে দিলেন। আমার নবী বলে, ওরে আলী, ও আলী রে, তুমি কি জানো কে দাঁড়িয়ে আছে দরজার বাহিরে, ঘরের বাহিরে কে দাঁড়িয়ে আছে তুমি কি জানো? আলী বলে, নবী গো, আমাদের এলাকার তো কাউকে মনে হয় না, কোন দূরের কোন মানুষ হবে, দূর থেকে কোন আগন্তুক হবে। বলে, না না রে ও আলী রে, হাদা মুখমিদুস সাউত, হাদা হাদিমুল লাজ্জাত, এই তো তিনি হলেন যিনি জবানকে স্তব্ধ করে দেয়, এই তো তিনি হলেন যিনি মানুষের স্বাদ আল্লাহকে হরণ করে নিয়ে যায়। হাদা মালাকুল মউত আজরাইল, তিনি হলেন মৃত্যুর ফেরেশতা আজরাইল। সে কোনোদিন কারো কাছে যাওয়ার জন্য পারমিশন চায় নাই, তিনি এখানে এসেছেন শুধু আমার কাছে তিনি পারমিশন চেয়েছে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন আমার নবীর কদমে, বাহিরে ঠিকলেন আগন্তুকের চেহারায়, মানুষের সুরতে। এবার ভিতরে আসলেন তিনি অদৃশ্য হয়ে। নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনি আল্লাহর বন্ধু।
আপনি আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, দয়া করে আপনি সালাম গ্রহণ করুন। আর আরেকটি কথা আমাকে বলেছেন, যদি আপনি অনুমতি দেন তো আপনার জান মোবারক আমি কবজ করব। সুবহানাল্লাহ। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কি করব? জান মোবারক কবজ করব। আর যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছেন আপনি যদি চান তাহলে কিয়ামত পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত ইচ্ছে আপনি দুনিয়াতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এরকম ক্ষমতা, এরকম পাওয়ার, এরকম সামর্থ্য, এরকম বৈশিষ্ট্য আর কোন নবীকে দেওয়া হয় নাই। এইবার আমার নবী চিন্তা করলেন, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ। জিবরাইল, ও জিবরাইল রে, ও আমার বন্ধু, আমার ভাই জিবরাইল। নবীজি মাঝে মাঝে আদর করে জিবরাইল আলাইহিস সালামকে ভাই বলে ডাকতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসতে তো দেরি হয় না, সমস্ত ফেরেশতারা তাদের ঊর্ধ্ব আকাশে যেতে থাকে, যেতে যেতে সর্বশেষ তাদের মাকাম হলো সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে আর কোন ফেরেশতা যেতে পারে না। এরপরে আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম রয়েছে। আল্লাহর আরশকে বহন করার জন্য স্পেশাল 4 জন অথবা 8 জন ফেরেশতা আল্লাহ পাক ওখানে নিয়োজিত রেখেছেন। এছাড়া আর কোন ফেরেশতা উপরে যেতে পারে না। বন্ধুরা আমার, ওনারা সবাই সিদরাতুল মুনতাহাতে থাকেন, আর সিদরাতুল মুনতাহা পর্যন্ত তারা ওখানে অবস্থান করতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন হুকুম যদি প্রয়োজন হয় সেখানেই দেন। ওই সিদরাতুল মুনতাহা থেকে সৃষ্টিকুলের ভিতরে, জমিনের ভিতরে আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুমগুলো নিয়ে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ।